আজকে হবে মটন কষা, আর খুব সহজেই কিভাবে মটন কষা রেডি হয়ে যাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে এবারে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, তারপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন, তারপরে একে একে আমি সমস্ত মশলা এখানে দিয়ে দেবো। এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিলাম দই। তো দেখতেই পেলে এখানে আমি দই, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর তিল, ব্যাস এই কটা এই জিনিস দিয়ে আমি এখানে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেব না, আদা রসুন টসুন কিছু দেবো না। তো এখানে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিলাম। তো এবারে এটা ম্যারিনেট করা থাক, আর ততক্ষণ আমি এদিকে একটা কড়ার মধ্যে আলু ভেজে নেব। তো এখানে আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নিয়ে এই যে প্রেশার কুকারটে আমি ম্যারিনেট করার মাংসর মধ্যে আলুগুলোকেও দিয়ে দেবো, তাতে করে আলুগুলো একসাথে সেদ্ধ হয়ে যাবে। তারপর এদিকে আমি মশলাগুলোকে কষিয়ে নেব বেশ ভালো করে। এখানে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়েছি, ফোড়নে তেজপাতা দিয়েছি, দিয়ে বেশ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর ভেজে রাখা যে আলুগুলো প্রেশার কুকারের মধ্যে ছিল সেটাকে আমি আগে থাকতে আলুগুলোকে তুলে আলাদা করে নেব, দিয়ে এখানে মাংসটা আলাদা রয়েছে। এবার মাংসর মধ্যে যে জল বেরিয়েছে সেই জলটা অল্প অল্প করে দিয়ে মাংসটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে কিন্তু বেশ সুন্দর একটা কালার হয়ে যাবে, দেখতেই পাচ্ছ বেশ তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে। আর এর মধ্যে আমি দিয়ে দেব মাংসগুলো, যে প্রেশার কুকারে আমি সেদ্ধ করা মাংস রয়েছে সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো মাংস দিয়ে কিছুক্ষণের জন্য আমি এখানে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ওপর থেকে আস্তে করে দিয়ে দেবো নাবানোর ঠিক আগে। তো আলু দেওয়া রেডি, আর আমার কিন্তু মাটনও রেডি। চলো, টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।